সবকিছু কিনা নির্ভর থাকেন তো অন্যরকম হিসাব। আর ঘাসের তো আসলে গাভীর ক্ষেত্রে আপনার ঘাসের কোনো বিকল্প নাই, মানে গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস আপনাকে সাপ্লাই দিতে হবে। গরু পালা উচিত নাকি বিক্রি করে দেবো, এই এমন যদি দেখা যাচ্ছে, আপনার একটা ভিডিওতে বলছিলাম যে মাসে 27,000 টাকার মতন খরচ 4টা গরুর পেছনে, সেটা কিভাবে ছিল। যে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ আমার নতুন আরো একটা ভিডিওতে। তো আসলে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন এবং আমার চ্যানেলে যারা আসলে নিয়মিত, তো আমি যে ছোট্ট একটা খামার আছে বা খামার একটা করার চেষ্টা আছি, সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ঠিক সেম ভাবে আজকে হচ্ছে আপনার লাস্ট 2 মাস হচ্ছে আপনার স্বাভাবিক খরচের চাইতে দ্বিগুণ খরচ হয়ে গেছে গরুতে, এবং সেটার পরিমাণ হচ্ছে 10,000 টাকার মতন এক্সট্রা হচ্ছে আপনার এই 2 মাসে এই 4টা গরুর পিছনে খরচ হয়েছে। এবং সেটা কিভাবে কেন হয়েছে, এবং আর একটা বিষয় হচ্ছে 4টা আপনি গাভী গরু পালতে গেলে কিরকম খরচ হবে বা খরচ হওয়ার সম্ভাবনা আছে, সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, ইনশাল্লাহ এই গরু পালন সম্পর্কে বা খরচ সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা বলতে যাচ্ছে যে আমার দ্বিগুণ, মানে স্বাভাবিকের চাইতে দ্বিগুণ খরচ লাস্ট 2 মাসে গেছে। সেটা কি কারণে আমি কিন্তু কয়েকটা ভিডিওর মাধ্যমে দেখাইছি। এবার কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি ছিল, তো যে কারণে হচ্ছে স্বাভাবিক আপনার ঘাসের যে গ্রোথ বা মানে মানে বাড়ার যে একটা ধাস থাকে নর্মালি আপনার গরমকালে, সেটা কিন্তু এবার হয় নাই। অনেকেরই ঘাসে পানি বাইরে গেছিল বা ঘাস দেখা গেছে 3 ভাগের 2 ভাগ নাই হয়ে গেছে বা মারা গেছে, এরকম হচ্ছে একটা অবস্থার মধ্যে। তো সেম ভাবে দেখা যাচ্ছে আমার এই 4টা গরুর জন্য হচ্ছে আপনার 30% গাছ লাগানো ছিল। তো নর্মালি এই সময় কিন্তু এই ঘাসে কিন্তু হয়ে যাওয়ার কথা এই 4টা গরুর জন্য, কিন্তু সেটা হয় নাই। সেটা না হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বৃষ্টি। এবং এই বৃষ্টি হওয়ার ফলে যেটা করতে হয়েছে, নর্মালি আমার এই যে এই 4টা আমার যে 30% ঘাস ছিল, এই ঘাস তো খাওয়াইছি, পাশাপাশি আরো 5,000 টাকা ঘাস আমি কিনে খাওয়ানো লাগছে এই 2 মাসে। সামনে আর হয়তো কিনতে কেনা লাগতে পারে, কারণ আবার সামনে শীতকাল, ওই সময় তো ঘাসের আর একটু মানে গ্রোথটা একটু কমে যায়। এবং পাশাপাশি হচ্ছে আপনার যে খড় বা খ্যার, আমি তো নর্মালি ঘাস নির্ভর ছিল, কিন্তু এই সময় আইসা তো ঘাসই তো হচ্ছে না, তো কিনে খাওয়া, তারপর হচ্ছে আবার খ্যারও প্রায় 1,500 টাকা আপনার খ্যার কেনা হচ্ছে। আমি মাঝে মধ্যে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যখন ঘাস কিনছি আপনারও দেখাইছি 2-একটা ভিডিওতে। তো এইটা হচ্ছে অবস্থানটা দেখা যাচ্ছে নর্মালি। তো অনেক আমি বলছিলাম যে আসলে গরু পালা উচিত নাকি বিক্রি করে দেবো, এই এমন যদি দেখা যাচ্ছে, আপনার একটা ভিডিওতে বলছিলাম যে মাসে 27,000 টাকার মতন খরচ 4টা গরুর পেছনে, সেটা কিভাবে ছিল। যে ঘাস বর্তমান যে ঘাসের যে দাম বা তখন যে দামটা ছিল, এতটুকু আটি আপনার দেখা যাচ্ছে 100 টাকা আটি। তো 100 টাকা আটি আমার যে 4টা গরু, আমি যে পরিমাণ ঘাস লাগে, তো দেখা যাচ্ছে 6 আটি ঘাস লাগে। তো 6 আটি ঘাসের দাম হচ্ছে 600 টাকা। এবং প্রতিদিন 200 টাকার আমি দানাদার খাবার মধ্যে শুধুমাত্র ভুসি খাওয়াই, 200 টাকার ভুসি লাগে। তো 600, 200, 800 এবং খ্যার বা আপনি এতটুকু আটি, তার দাম হচ্ছে 10 টাকা। তো বুঝেন আসলে কি অবস্থা, মানে এই টাইমের মধ্যে আসলে গরু পালা খুবই একটা ডিফিকাল্ট। তো আবার অনেক সময় অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তো গরুর দাম তখন কিন্তু কম ছিল, এখন একটু তুলনামূলক মানে বাড়তির দিকে। আরেকটু বাড়বে হচ্ছে যখন আপনার মানুষের ধান উঠে যাবে, তখন হচ্ছে গরুর দাম পুরো দাম বাইরে যাবে। তো ওই সময় আমার দেখা যাচ্ছে যে আমার 4টা গরু যদি আমি দেখা যাচ্ছে আমার এক্সট্রা 10,000 বা 12,000 টাকা যে খরচ হবে, সেই জন্য যদি আমি গরু বেচে দিই, তাহলে তো বিষয়টা ঠিক হচ্ছে না, বা গরুর দামও তো তখন ভালো ছিল না। দেখা যাচ্ছে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এক একটা গরু থেকে 10,000, 15,000 টাকা নাই। এখনো অতটা কম না, কিন্তু এখনো বাজার ডাউন, গরুর বাজার। তো এইটা হচ্ছে অবস্থা। তো এই জন্য দেখা যাচ্ছে আমার স্বাভাবিকের চাইতে আমার এই যে 1,010 টাকা এই 2 মাসে এক্সট্রা খরচ গেছে এই গরুর পিছনে। তো সেক্ষেত্রে অনেকে আমি দেখছি যে গরু বিক্রি করে দিচ্ছে বা চিন্তা ভাবনা করছে না এখন গরু খাবার নাই, গরু পালবো না। এটা আসলে আমার মনে হয় যে বোকামি। যে দেখা যাচ্ছে আপনার 10,000 টাকা যদি এক্সট্রা লাগেও, তো আল্লাহর রহমতে যদি আপনার সব ঠিকঠাক থাকে, দেখা যাচ্ছে এই গরু থেকে আপনার 20,000 টাকা আসতে পারে। 4টা গরু আপনার 2,000 টাকা বা 3,000 টাকা বেশি খাইছেন, এটা স্বাভাবিক। তাই আছে বেচার সময় আপনি একটু বেশি বেচতে পারেন যদি আপনার লাখ ভালো থাকে। আচ্ছা, তো গাভী পালনের খরচ কি আসলে, আমি তো যদি আপনি সবকিছু কিনা নির্ভর থাকেন তো অন্যরকম হিসাব। আর ঘাসের তো আসলে গাভীর ক্ষেত্রে আপনার ঘাসের কোনো বিকল্প নাই, মানে গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস আপনাকে সাপ্লাই দিতে হবে, কারণ ঘাসটাই সর্বোচ্চ লাগবে আর কি। অনেক সময় দেখা যায় ষাঁড় গরু, আমার যে 30% ঘাস, এই 30% ঘাসে কিন্তু আমার মিনিমাম 10টা ষাঁড় গরু পালা যায়। তো আমি সেখানে 4টে গরু পালতে পারতেছি না, কারণ ওদের খাবার লাগে বেশি। আর ষাঁড় গরু দেখা যাচ্ছে আপনার দানাদার খাবার, কুড়া, ভুসি, ভুট্টা, অমুক তমুক সবকিছু দিয়ে, মানে ওদের অত লাগে না আসলে,
নিয়মতান্ত্রিক ভাবে খাওয়াইলেই হয়ে যায়। তো ওদের হচ্ছে যতক্ষণ না পেট বড় ততক্ষণ আমরা যে থাকি আর কি। তো এই হচ্ছে, আর যে দানাদারের বিষয়টা আমি শুধুমাত্র যেহেতু ভুসিটা খাওয়াই, তো অনেকে এর সাথে আরো অনেক কিছু ভুট্টা খায় বা অন্যান্য কুড়াও খায়। তো দেখা যায় নর্মালি যদি আমার মতো কেউ পালতে চান, তো দেখা যাচ্ছে যদি আপনার খ্যাটটা, কারণ যে আপনার এই 4টা গরুর জন্য যদি শুধুমাত্র ঘাস নির্ভর হন, মিনিমাম 40% ঘাস লাগবে, একদম মিনিমাম যদি গাভী পালেন। এবং পাশাপাশি আপনার অনেকে দেখা যাচ্ছে ভুসি খাওয়ায় না, তো ভুসি না খাওয়ানোর ফলে দেখা যাচ্ছে আসলে শরীরে যে একটা মানে জিল্লা বা তেল তেল একটা ভাব সেটা থাকে না আসলে, যে শুধুমাত্র ঘাসে তো অনেক কিছু হয় না, ঘাসের পাশাপাশি একটু দানাদার ভুসি টুসি খাওয়ালে পানি, আমি হচ্ছে ভুসি পানি মিক্স করে ওদের খাওয়ানোর চেষ্টা করি। তো দেখা যাচ্ছে আমার এই যে দানাদার খাবার মধ্যে হচ্ছে দেখা এই 200 টাকার ভুসি, তো মাসে দেখা যাচ্ছে 6000 টাকা এই 4টা গরুর পিছনে লাগতেছে বর্তমান। যদি একটা 7 বছর আছে, ওর হচ্ছে সামনে থেকে একটু দানাদার খাবার খাওয়াইতে হবে, কারণ ওই শুধুমাত্র ভুসিতে হবে না। তো নরমাল আর আরেকটা মানে একটা মানে ভালো একটা বিষয় হচ্ছে আপনি যদি গাভী পালেন, তো যদি দোয়াল গাভী থাকে দেখা যাচ্ছে 6 মাস 8 মাস, মানে আমার ক্ষেত্রে আমি যেটা বলি 6 মাস 8 মাস আমি এই গাভী থেকে যা দুধ পাইছি ওর থেকে হয়ে গেছে। তো এটাই আসলে মানে আমার মনে হয় যে আপনি বুঝতে পারছেন যে গাভীতে আসলে খাওয়ার খরচটা কেমন। যে যেভাবে আসলে বিষয়টা হ্যান্ডেল করতে পারে বা যার যার পরিকল্পনা অনুযায়ী খরচটা বাড়তে পারে। তো এটাই আসলে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।